আসসালামু আলাইকুম। বিজনেস স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনেকেই জানেন বিজনেস স্কুল মূলত বাংলাদেশে যারা বেকার, পড়ালেখা করেছে অথবা নিম্ন আয়ের মানুষ, অর্থনৈতিকভাবে অনেক দুরবস্থায় আছে, তাদেরকে অর্থনৈতিকভাবে উন্নত করার জন্য এবং নিজের বেকারত্ব সমস্যাকে দূর করে নিজের কর্ম নিজে যেন করতে পারে, ওরকম কিভাবে একটা বিজনেস তৈরি করা যায়, কিভাবে নিজেকে অর্থনৈতিকভাবে সচ্ছল করা যায়, একটা বিজনেস সফল এবং সাকসেস করা যায়, এই বিষয়ের উপর আমরা তাদেরকে অনেক বিজনেসের শেখানোর মাধ্যমে হেল্প করে থাকি। তো আপনি যদি কি বেকার হয়ে থাকেন অথবা অর্থনৈতিকভাবে অনেক সমস্যার মধ্যে থাকেন, কোনো একটা কিছু করতে চাচ্ছেন, চাকরি পাচ্ছেন না, আর ছোটোখাটো চাকরি পেলেও অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করতেছেন, তাহলে আপনি আমাদের বিজনেস স্কুলে ভর্তি হবেন এবং এখানে বিজনেস শিখে, এখানে বিজনেস করার জন্য যে আমরা A to Z আলোচনা করেছি এগুলা শিখে আপনি বিজনেস শুরু করে দিতে পারবেন। এবং বিজনেস করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়ে যান, যে কোনো সময় যে কোনো টাইমে আমাদের কাছ থেকে সাপোর্ট পরামর্শ নিতে পারবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। বাংলাদেশে আপনি যদি কি অল্প টাকা বিনিয়োগে, অল্প টাকা ইনভেস্ট করে কোনো একটা বিজনেস করতে চান, তার মধ্যে অন্যতম একটা আমি পরামর্শ দেব, সেটা হচ্ছে ই-কমার্স বিজনেস। ই-কমার্স বিজনেস বর্তমানে অনেক ভালো করতেছে, কিন্তু কিছু ই-কমার্স ব্যবসায়ী তাদের ভুলের কারণে, তাদের স্ট্র্যাটেজি জানা না থাকার কারণে ই-কমার্স বিজনেস কিভাবে করতে হয়, কিভাবে একটা লং টাইম বিজনেস তৈরি করে এটাকে আস্তে আস্তে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, ওরকম সিস্টেম স্ট্র্যাটেজি জানা না থাকার কারণে অনেকে বিজনেস করে ব্যর্থ হয়, বিজনেস করে ফেল করে, বিজনেসটা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এরকম লক্ষ লক্ষ ই-কমার্স ব্যবসায়ী তাদের বিজনেস বন্ধ করে দিতে হয়েছে শুধুমাত্র তাদের ই-কমার্স বিজনেস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে জানা না থাকার কারণে। আজকে আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা যতটুকু হয় একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আর আপনাকে আবার অনুরোধ করতেছি, আমাদের বিজনেস স্কুলে ভর্তি হবেন। ওখানে ভর্তি হলে আপনি খুব সুন্দরভাবে নিজের কোনো একটা বিজনেস দাঁড় করাতে পারবেন, নিজে বেকার থেকে, নিজের বেকারত্ব সমস্যা থেকে বের হয়ে একজন কর্মময় ব্যক্তি হতে পারবেন। তো আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। ই কমার্স বিজনেস করতে গেলে প্রথমত আমাদের বাংলাদেশে অনেক ই কমার্স ব্যবসায়ী কী করে, কোনো একটা কোম্পানি থেকে অথবা চায়না থেকে অথবা দারাজ থেকে নয়তোবা আলিবাবা, অ্যামাজন থেকে কিছু প্রোডাক্ট সোর্সিং করে বিজনেস শুরু করে দেয়। একটা ফেসবুকে পেজ করলো, কিছু প্রোডাক্ট সোর্সিং করলো, ওগুলো ছবি টবি ভিডিও করে ফেসবুকে একটা অ্যাড রান করে দিল, তখন কাস্টমার দেখতেছে, তাদেরকে অর্ডার করতেছে, আর তাদের যারা অর্ডার নিচ্ছে যে ব্যবসায়ী, সে তার ঠিকানা মতো কুরিয়ারের মাধ্যমে মালগুলো পাঠিয়ে দিচ্ছে, ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে। কাস্টমার দেখে কিছু মাল বিক্রি হচ্ছে আর কিছু মাল ব্যাগ দিয়ে দিচ্ছে, আর কিছু কাস্টমার কল করলে রিসিভও করে না। কল করলে মাল যাওয়ার পর কুরিয়ারের মাধ্যমে যখন কাস্টমারের ঠিকানায় যায়, যখন কুরিয়ারের লোক যখন কল করে তখন কাস্টমার আর রিসিভ করে না। কাস্টমার বলে আমি আর মাল লাগবে না, আমি ক্রয় করবো না, ভুল হয়ে গেছে, আমি ভুলে অর্ডার দিয়ে দিছি, এরকম তেরকম বলে। যার কারণে এই ই কমার্স ব্যবসায়ীগুলো কিছু মাল বিক্রি হয়, কিছু মাল বিক্রি হয় না, কিছু মাল নষ্ট হয়ে যায়, এরকম তেরকম হয়ে সামান্য পরিমাণ ইনকাম হয়। লং টার্ম সে ওটাকে আর ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারে না। তো আমি এই সমস্যাগুলো থেকে আমি বলবো, যারা ই কমার্স বিজনেস করতে চান তারা একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি লং টাইম একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চান, একটা বিজনেস আপনি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান, তাহলে আপনাকে নিজে যেটাই পারেন, যে রকম প্রোডাক্ট হোক না কেন, যেটা আপনার সামর্থ্য আছে নিজে তৈরি করার, ওরকম প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসে নামবেন।
ওরকম প্রোডাক্ট নিয়ে আপনি ই কমার্স বিজনেসে নামবেন, যে প্রোডাক্টটা আপনি নিজেই তৈরি করতে পারবেন, যেটা আপনাকে সোর্সিং করতে হবে, ওটা নিয়ে আপনি বিজনেসে নামবেন না। বর্তমানে অনেকে অর্গানিক খাদ্য নিয়ে বিজনেস করতেছে, কারণ তারা নিজেরাই নিজেদের প্রোডাক্ট তৈরি করতেছে, সেজন্য তারা খুব ভালো করতে পারতেছে। আর যারা অন্য থার্ড পার্টির মাধ্যমে প্রোডাক্টগুলো সোর্সিং করতেছে, তারা লং টাইম টিকে থাকতে পারছে না। কারণ যখন মার্কেটে খুব ভালো চলে প্রোডাক্টটা, যার কাছ থেকে আপনি সোর্সিং করতেছেন সে কি করে, আপনার সঙ্গে বেইমানি করে, প্রোডাক্টের প্রাইসটা বৃদ্ধি করে দেয়, এরকম দিতে হবে তখন মাল দেবো, না হলে আমি সেল করব, না হলে বলে যে আমি মাল অন্যজনকে দিয়ে দিচ্ছি, আপনাকে যে দরে দিচ্ছি তার দাম চাইতে আপনাকে ওকে আমি বেশি দামে বিক্রি করতে পারতেছি, আপনি নিলে নেন, না নিলে আমি ওকে দেবো। এরকমের মধ্যে কি হয়ে যায়, পুরো বিজনেসটা স্টপ হয়ে যায়। কারণ যাকে আপনি বিক্রি করতেছেন সে যদি কি আবার আপনার কাছে যদি কি প্রোডাক্টটা ক্রয় করার জন্য অর্ডার করে, আপনি যখন দাম বৃদ্ধি করে বলবেন, সে আপনার থেকে আর নিতে চাইবে না। সুতরাং যেভাবে পারেন আপনাকে কি করতে হবে, আপনাকে নিজেই নিজের প্রোডাকশন দিয়ে নিজে মাল তৈরি করে প্যাকেট করে বিক্রি করতে পারলে আপনি ই কমার্স বিজনেসে নামবেন। আরেকটা কথা হচ্ছে রিটার্গেটিং প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্টগুলো কাস্টমাররা ক্রয় করার পর সেটা যখন নষ্ট হয়ে যাবে অথবা শেষ হয়ে যাবে, অথবা একটা নির্দিষ্ট মেয়াদের পর এটা ব্যবহার করা হয়ে যাবে, এরপরে যেন আবার আপনার থেকে প্রোডাক্টগুলো ক্রয় করে, এটাকে রিটার্গেটিং প্রোডাক্ট বলে। এরকম প্রোডাক্ট নিয়ে যদি আপনি নামতে পারেন তাহলে খুব ভালো করতে পারবেন। যেমন মনে করেন আমি যে টি শার্টটা পরে আছি, এটা আমি যাদের কাছ থেকে ক্রয় করেছি, এটা যখন নষ্ট হয়ে যাবে 2-3 মাস ব্যবহার করার পর, আমার যখন আবার টি শার্টের প্রয়োজন হবে, আমি তাদেরকে আবার নক দেব, তাদেরকে আবার অর্ডার দেব, আমার জন্য এরকম সাইজের এতটা টি শার্ট পাঠিয়ে দিন। এভাবে একটা রিটার্গেটিং কাস্টমারের বেস তৈরি হবে। এভাবে যারা বিজনেসে করে ই কমার্সে, তারা লং টাইম টিকে থাকতে পারে, নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারে। আপনি যদি কি সরিষার তেল নিয়ে বিজনেস করেন, যাদের বাসায় সরিষার তেলগুলো ক্রয় করবে, অর্ডার করে আপনার কাছ থেকে ক্রয় করবে অনলাইনের মাধ্যমে, তাদের বাসায় যখন এগুলো ব্যবহার করবে একটা সময় গিয়ে শেষ হবে, তারা যেন আপনার কাছ থেকে আবার ক্রয় করে। প্রোডাক্টের কোয়ালিটি, গুণগত মান এভাবে যদি আপনি ঠিক রেখে কাস্টমার যেন না আটকে, এরকম সিদ্ধান্ত নিয়ে যদি কি আপনি বিজনেসে নামেন, যেমন নিজে প্রোডাকশন করবেন, নিজে পণ্যগুলো তৈরি করবেন, প্যাকেজিং করবেন, নিজেই রিটার্গেটিং কাস্টমার হিসেবে প্রোডাক্টগুলো চয়েস করে ওগুলো তৈরি করে কাস্টমারকে বিক্রি করবেন, গুণগত মান ভালো রেখে যখন আপনি বিক্রি করবেন, তারা যখন সন্তুষ্ট হবে, এরপরে গিয়ে আপনার কাছ থেকে আবার কি করবে, প্রোডাক্টগুলো ক্রয় করবে। এভাবে একটা আপনার রিটার্গেটিং কাস্টমারের বেস তৈরি হবে। আস্তে আস্তে বেসটা বড় হবে, 2-3 বছর পরে গিয়ে 50,000 অ্যাক্টিভ কাস্টমার হয়ে যাবে, যারা প্রতিনিয়ত আপনার প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট ক্রয় করবে। শেষ হয়ে যাচ্ছে আবার অর্ডার দেবে, শেষ হয়ে গেছে আবার অর্ডার দেবে। যদি আপনি গুণগত মান ভালো রেখে তাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারেন, তারা যদি না ঠকে, তাহলে আপনার অ্যাক্টিভ কাস্টমার হয়ে যাবে। বোঝাতে পেরেছি আমি? এভাবে করে আপনাকে কি করতে হবে, ই কমার্স বিজনেস করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো অনেকেই জানে না। হুটহাট করে বিজনেসের নামে ই কমার্স বিজনেস শুরু করে, একটা সময় গিয়ে সে বুঝতে পারে এটা একটা প্রবলেম, ওটা একটা প্রবলেম, আমি আর পারতেছি না, লস হচ্ছে, সেল হচ্ছে না, কাস্টমার অর্ডার দিচ্ছে না, যে নিছে সে কমেন্টে গিয়ে খুব খারাপ খারাপ কমেন্ট করতেছে, যার কারণে অন্যরা নেওয়ার জন্য আগ্রহ হারিয়ে ফেলতেছে। বর্তমানে এরকমটাই হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। তো আমি কি কি বিষয় নিয়ে কথা বললাম, যেমন মনে করেন আমি বললাম যেগুলো রিটার্গেটিং কাস্টমার, নিজে প্রোডাক্ট তৈরি করা,
নিজেকে প্রোডাক্ট তৈরি করতে হবে, নিজের ব্র্যান্ডিংয়ের নামে, নিজের কোম্পানি অথবা নিজের প্রতিষ্ঠানের নামে লেবেল দিয়ে প্যাকেজিং করতে হবে। আপনি কাঁচামালগুলো সংগ্রহ করেন, কাঁচামালগুলো সংগ্রহ করে আপনার রুমের, আপনার বাসার মধ্যে এনে, আপনার অফিসের মধ্যে এনে, আপনার কারখানাতে এনে, আপনার ব্র্যান্ডিংয়ে আপনার মতো করে প্যাকেজিং করে, প্যাকেট করে, বোতলজাত করে, আপনার কোম্পানি লেবেল লাগিয়ে আস্তে আস্তে কি করেন, মার্কেটিং করেন। ই কমার্সের মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমে বিক্রি করেন। আপনার প্রোডাক্টের গুণগত মান ভালো রাখবেন, রিটার্গেটিং কাস্টমার হচ্ছে কিনা এটা দেখবেন, কাস্টমারে কীরকম ফিডব্যাক দিচ্ছে, ভালো পাচ্ছে কিনা, কীরকম সমস্যার কথা বলতেছে, এগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে গিয়ে আপনি যখন প্রোডাকশন দেবেন, কোন কোন জায়গায় পরিবর্তন আনতে হবে, কাস্টমার কোন কোন জায়গায় প্রবলেম বলতেছে, এগুলো সমাধান করে যখন আপনি আবার প্রোডাকশন দেবেন, তখন কাস্টমার সন্তুষ্টি হবে, তারপর আপনার কাস্টমার বাড়তে থাকবে। এভাবে আপনি খুব সুন্দর একটা লং টাইম পরিকল্পনা করে বিজনেস বড় করতে পারবেন, বিজনেসে আগাতেই থাকবেন। 2, 3, 4 বছর পরে গিয়ে দেখবেন আপনার 5 লক্ষ অ্যাক্টিভ কাস্টমার হয়ে গেছে, যারা প্রতিনিয়ত আপনার কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতেছে। এভাবেই তো মূলত ই কমার্স বিজনেসের মাধ্যমে একটা ব্র্যান্ড তৈরি করা যায়, একটা বড় প্রতিষ্ঠান তৈরি করা যায়। এভাবে করে করতে হবে। সুতরাং অনেক কথা বলে ফেললাম। যারা ই কমার্স বিজনেস করতে চান এই বিষয়গুলো মাথায় রাখবেন, এবং আমাদের বিজনেস স্কুলে আপনি যদি কি আরও ডিটেইলে জানতে চান, আরও সুন্দর করে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি কি আপনি কোনো একটা বিজনেস শুরু করতে চান, তাহলে আপনাকে আমাদের বিজনেস স্কুলে ভর্তি হতে হবে। ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে আপনি 1000 টাকা মাত্র ফি দিয়ে ভর্তি হবেন। ওখানে আপনি ডিটেইলে আলোচনা করা ভিডিও ক্লাস আছে, ওগুলো দেখে আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন আপনাকে এখন কি করতে হবে, কিভাবে একটা বিজনেস শুরু করতে হবে, এটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। এরপরে গিয়ে আপনি বিজনেস শুরু করেন। বিজনেস করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়ে যান, তাহলে আমাদের কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট পরামর্শ নিতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রবলেম আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন। কি করতে হবে, আপনি কোন জায়গায় আটকে গেছেন, কোন বিষয়টা বুঝতেছেন না, আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। ওভাবে আপনি বিজনেসটাকে বড় করতে পারবেন। সুতরাং সময় নষ্ট না করে, বেকার না থেকে, অর্থনৈতিক অবস্থায় না থেকে আমাদের বিজনেস স্কুলে ভর্তি হয়ে যাবেন। আপনার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হবে, অনেক ভালো করতে পারবেন, নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবেন। সে সাথে বিজনেস স্কুলের একজন সদস্য হয়ে, একজন ছাত্র হয়ে নিজেকে গর্বিত মনে করতে পারবেন। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।